আসসালামু আলাইকুম। কেমন আছেন আপুরা ভাইয়ার আমার প্রিয় বন্ধুরা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আসুন আজকে আপনাদেরকে আমি আমার ছাদ বাগান ঘুরিয়ে দেখাবো। আমি ছাদ বাগানে কি কি চাষ করেছি, কি কি আছে আমার ছাদ বাগানে সব কিছু ঘুরিয়ে দেখাবো। কারণ আমি একজন কিষানি বলতে পারেন, মালিনীও বলতে পারেন। আমার ছাদ বাগানে আমি সব কাজ নিজেই করি, কোনো মালি নাই। আমার ভীষণ ভালো লাগে ছাদে কাজ করতে। সংসারের কাজকর্ম সেরে আমি আমার ছাদ বাগানে চলে আসি, এসে 2 থেকে আড়াই ঘন্টা আমি কাজ করি নিজ হাতে। ছাদটা ঝাড়ু দেয়, পরিষ্কার করে অন্যজন, কিন্তু আমি গাছে রোপণ করা, গাছে সার কীভাবে কী সার দেই, কী করি সব কিছুই বলবো আজকে আপনাদেরকে। সাথেই থাকুন। আর এটা হচ্ছে সুজাপুরি আম, ঠাকুরগাঁর আম, খেতে এত মজা। যদিও আমগুলো খুব বড় বড় হয় না। এবার বেনানা ম্যাঙ্গো আমার ঝড়ে পড়ে গিয়েছে বাড়ি ভোর। তারপরে কাতিমন, আমার 8টা আম গাছ আছে। তো দেখুন এখানে একটা টবের মধ্যে আমি ডাঁটাও দিয়েছি আম গাছের গোড়ায়। এখানে একটা লং গাছ আমার মাথার উপরে, আর সাথেই আছে বেনানা ম্যাঙ্গো। এবার বেনানা ম্যাঙ্গো বেশি হয়নি। তো স্কুলে আমাদের পাশে যে আমার স্কুল আছে, ওই স্কুলের বাচ্চারা এসেছে, ওদেরকে কিছু চারা দিব। আমি ভাইকে বলেছি, আমাদের যে ওখানের হেডমাস্টার, ওকে বলেছি যে বাচ্চাদেরকে পাঠিয়ে দাও, গাছ নিয়ে যাক। ওদেরকে আমি কিছু চারা দিচ্ছি। আর ওরা এসে মরিচ দেখে অবাক হয়ে গিয়েছে। বাচ্চাগুলো মরিচ তুলছে, আন্টি আমরা মরিচ তুলি, তোলো। তো অনেক মরিচ হয়েছে আমার ছাদ বাগানে। সাথেই থাকুন, দেখতে পারবেন। দেখুন বাচ্চাগুলো খুব আনন্দ করে মরিচ তুলছে। আর এই দেখুন একটা মাত্র আম হয়েছে, বেনানা ম্যাঙ্গো। সব আম ঝরে গিয়েছে। আর চতুর্দিকে এগুলো আমার ফুলের গাছ। দেখুন এই এত রৌদ্র, তার মধ্যেও আমার গাছগুলো কি সতেজ রেখেছি। দেখুন কত মরিচ তুলেছে বাচ্চারা, আনন্দে মরিচগুলো তুলছে, অনেক এনজয় করছে ওরা। আমাকে দেখাচ্ছে, আন্টি দেখেন এটা একটা ভাতিজা, পাশেই আমার সরি। তো এই যে স্কুলের ছাত্রীরাও এসে, আন্টি কীভাবে এত সুন্দর আপনার বাগান। তো ওরাও আনন্দ করে তুলছে। ওদেরকে বললাম যে তোমরা স্কুলে এই ফুলগুলো লাগিয়ে দিবা, আর তোমাদের প্রয়োজন হলে নিয়ে যাবা আমার এখান থেকে এসে। আর এই দেখুন ডাঁটা, এই আম গাছটা তো আম ধরেছে। আর প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় আমি অন্য কিছু লাগাই। আর আমার ছাদ বাগানের টমেটো, এটা শেষ টমেটো গাছ উঠিয়ে ফেললাম, আর মরিচগুলো তুলে ফেললাম। এই যে দেখুন কতগুলো, এগুলো আচার বানাবো, মরিচের আচার। তো সাথেই থাকুন বন্ধুরা। আর সবাই বেশি বেশি করে গাছ লাগাবেন। নিজে গাছ লাগালে কি যে আনন্দ লাগে। যারা গাছ লাগায়, যারা বাগান বিলাসী, তারা তো অবশ্যই জানে। আমি প্রত্যেকটা গাছের মধ্যে গোবর সার করে ওগুলো দিই, অন্য কোনো সার দিই না। যেহেতু আমাদেরও সারের বিজনেস আছে, কিন্তু আমি এই ধরনের সার কোনো দিই না। আমি সব সময় গোবর সারকে পচিয়ে, সবজি পচিয়ে ওগুলো দিই। আর ডিম গুঁড়া করে ওগুলো দিই। শুটকির যে মাথা টাথা থাকে, ওগুলো সব কিছু মিলিয়ে একটা পচিয়ে সার করি। এগুলো দেওয়ার কারণে আমার গাছ অনেক সতেজ। এবং দেখুন আমি মরিচগুলো দেখাচ্ছি, এই মরিচগুলো আচার করব। যখন আচার করব আবার ভিডিও করে শেয়ার করব, আমার সঙ্গেই থাকবেন। আর দেখুন আজকে ছাদ বাগানে আমি অনেক ভিডিও করেছি। আমি সহজে ভিডিওতে আমার বাগানে খুব কম থাকি। অনেকেই আগে বলতো যে আপনাকেও দেখতে চাই। তো আজকে মনটা ভালো ছিল, তো অনেক ভিডিও করেছি। সাথেই থাকবেন আর আমার ব্লগগুলো দেখবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। এই তো বন্ধুরা, তো দেখুন আজকে আমি অনেক ভিডিও করেছি, অনেক রান্নাবাড়াও করছি, রান্নাবাড়ার পাশাপাশি এই ভিডিও করছি। আর আমি এই সময় ভিডিও করছি এই যে অদূরে কৃষ্ণচূড়ার গাছ। কিভাবে আমি ভিডিওটা জুম করব, আমি তো পারছি না। আল্লাহ, কিভাবে করে ভিডিও করা অবস্থায় কি জুম করা যায় না? না তো, যাচ্ছে না তো। তো আজকে অনেক বাতাস বইছে, আর আমি ভিডিও করছি আজকে আপনাদের জন্য। তো বন্ধুরা দেখুন সূর্যটাও উঠেছে। আজকে আপনাদেরকে সবসময় আমার ছাদ বাগানের ভিডিও দেখাই, আমাকে আপনারা ভিডিওতে দেখতে পারেন না, তো খুব কম দেখেন। তো এই দেখুন আমার কাঠগোলাপ
এই দেখুন কাঠগুলো পড়ে যাচ্ছে ক্যামেরাটা, যাই হোক আমি পারছি না। এই যে আমার কাছে কাঠগোলাপের গাছ, আর এখানে একটা খুব সুন্দর কাঠগোলাপ ফুটেছে, দেখাচ্ছি, দেখুন অনেক সুন্দর, তাই না? মাধবী লতাও ফুটেছে। সাথেই থাকুন আর আমার ব্লগগুলো দেখতে থাকুন। কখনো আমাকে এভাবে ছাদ বাগানে আপনারা দেখেননি, আজকে দেখতে পাচ্ছেন। দূরে ওই যে কৃষ্ণচূড়ার গাছ, অনেক ভালো লাগছে, দেখুন কৃষ্ণচূড়া। আর সূর্যটা ডুবু ডুবু করছে, সূর্য এই যে হেলু হেলু শুরু হয়ে গেল। এই রাস্তার পাশে বাড়ি, হেলু হেলু, এদের হেলু হেলু জ্বালাতে আমি ভিডিও করতে পারি না। এটা আমার কামিনী ফুলের গাছ, এই যে দেখুন। আর এই যে এবার একটা আম, গতবার অনেক আম ছিল, এবার শুধু একটা আম। এদের হেলু হেলুর অত্যাচারে শহরের বাড়িতে থাকা টিকা দেয়। বন্ধুরা, আজকে ছাদ বাগানে ভিডিও করছি। তো ছাদ বাগানে এভাবে কখনো ভিডিও করা হয়নি, সেভাবে সবারই ভিডিও করেছি, আমার নিজের ভিডিও কখনো সেভাবে করা হয়নি। তো সাথেই থাকুন আর দেখুন আমার ব্লগগুলো। সেই তো এলোমেলো বাতাস, বাতাস বইছে, আমি বাগানে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। দূরে কৃষ্ণচূড়া দেখতে অনেক ভালো লাগছে। আমি একা একাই ব্লগিং করি, ছাদে কেউ নেই ভিডিও করার। সূর্যটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন, দেখুন। মাশাআল্লাহ, এত সুন্দর বাতাস। অদূরে কৃষ্ণচূড়ার গাছ, এই যে দেখুন কৃষ্ণচূড়া। দেখুন বন্ধুরা, এখানে সব বেলি ফুলের গাছ। এখানে বেলি ফুলের গাছের কাছে আমি এসেছি, দেখুন প্রচুর বেলি ফুল, অনেক 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 বেলি ফুলের মাঝে গাছগুলো কত ভালো লাগে, ফুলগুলোর এত সুন্দর ঘ্রাণ, আমার খুব পছন্দ বেলি ফুল। আপনাদের কার কার পছন্দ জানাবেন বন্ধুরা। আর আমার পেজটা যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট করবেন। এই তো নিজে গাছ লাগালে যে কি আনন্দ।